কসমের জরিমানা কি? দুটো। এক নম্বর হচ্ছে 10 জন মিসকিনকে খেতে দিতে হবে। কতজন? 10 জন। মুমতাজুল সাহেব, আমার তো আর্থিক অবস্থা খারাপ, তাহলে 3টে রোজা রাখতে হবে। কটা? 3টা। 3টা রোজা রাখবে, তবে কসমের কাফারা আদায় হবে। দান এই বিষয়ে বলছি বোঝানোর জন্যে। 3টে রোজা রাখতে হবে, না হলে 10 জন মিসকিনকে খেতে দিতে হবে। তাহলে এই যে ভুল, কসম করে ভুল করলেন, ভুলের জরিমানা কি দিয়ে হলো? নফল সিয়াম আর নফল সাদাকা, দান, তাই তো? এবার চলুন, এখানে কেউ হাজি সাহেব আছেন? কে? দুজনা? আলহামদুলিল্লাহ, ওনাদের হজ করা হয়ে গেছে। আগামী 2-1 বছরের মধ্যে হজে যাবেন নিয়ত আছে কারুর এখানে? আমি একটা দামি কথা বলে দিচ্ছি পারে। আচ্ছা, অনেক মানুষের থাকতে পারে যে আমি 2-4 বছর পরে যাব, টাকা পয়সা জোগাড় রেডি। আপনি যদি হজে যান, এইটা আমার কথাটা কানে ভরে তবে যাবেন মক্কাতে। আপনি এহরাম পরে কাবা আমি 1 সপ্তাহ আগে হজ থেকে ফিরেছি, ওমরা থেকে 1 সপ্তাহ আগে। কাবা 7 বার চক্কর দেওয়াকে বলা হয় তাওয়াফ। 7 বার চক্কর দিলে 1 তাওয়াফ হয়। হজের নিয়মটা বলছি, ওমরা বা হজের। তারপরে তাওয়াফ করা শেষ হয়ে গেলে মাকামে ইব্রাহিম বলে একটা জায়গা আছে, মাকামে ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত সালাত আদায় করতে হয়। 2 রাকাত সালাত হয়ে গেলে ডান দিকে বার হয়ে জমজমের পানি পান করতে হয়। তারপরে ওখান থেকে চলে যেতে হয় সাফা মারওয়া পাহাড় দৌড়াতে। তারপরে দৌড়ানোর পর মাথাটা নেড়া হতে হয়। হজ ওমরার কাজ শেষ। এইবার আপনাকে একটা কথা বলি, হজ করতে গিয়ে সাফা মারওয়া ছুটতে পারেননি, কোনো একটা কারণে মিস্টেক হয়ে গেছে, কোনো একটা কারণে, ভিড়ের কারণে হোক, রাস্তা না চেনার কারণে হোক, ভুল করে হোক, ইচ্ছা করে হোক, যে কোনো পরিস্থিতিতে হজের একটা রুকুন ছেড়ে গেছে, আপনি কুরবানি দিতে পারেননি। পয়সা ছিল, হয়তো পশুর হাট চিনতে পারেননি, নয় যে দালালকে পয়সা দিয়েছেন সে খেয়ে নিয়েছে, কিছু একটা হয়েছে। এক কথায় হজের কোনো অজীব রুকুন যদি ছেড়ে যায়, এর জরিমানা আছে, দম দিতে হবে। জরিমানা কি? আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার ভিতরে, হাজী সাহেব, মক্কায় থাকা অবস্থাতে তোমাকে কিছু সাদাকা করতে হবে, দান করতে হবে। মুমতাজুল সাহেব, যদি মক্কাতে আমি কাউকে ফকির মিসকিন না খুঁজে পাই, তাহলে কি করব? আল্লাহ তাআলা বলছেন মক্কায় থাকা অবস্থায় 3টে রোজা রাখো, আর যেদিন তুমি বাড়ি আসবে দমদম এয়ারপোর্টে নামো, বাগডোগরা এয়ারপোর্টে নামো, যে এয়ারপোর্ট থেকে তুমি পিণ্ডলতলাতে ফিরবে তারপরের দিন থেকে তোমাকে 7টা রোজা রাখতে হবে। টোটাল 10টা রোজা তোমার জরিমানার রোজা। বোঝাতে পেরেছি? তাহলে এই যে হজের একটা ভুল করলেন, জরিমানা কি দিয়ে? কে? দুটো জিনিস দিয়ে। এক হচ্ছে দান, 2 রোজা বা সিয়াম। আগে কসমের জরিমানা দুটো কি দিয়ে? দান আর রোজা, সিয়াম, তাই তো? এখন এটাতেও তাই। এবার একটা মারাত্মক কথা আপনাদেরকে শোনাই। পবিত্র আল কোরআন আপনি খুলুন, সূরা মুজাদালা। যাদের বাড়িতে বাংলা কোরআন আছে একটু বাড়ি গিয়ে চেক করবেন ঘটনা ঠিক না ভুল। আল্লাহ বলছে কথা, ইয়ং ছেলে বিয়ে করেছে তো রক্ত গরম, ও বুঝে কম, একটা মেয়েকে দেখে বিয়ে করে নিয়েছে। বিয়ে করে নতুন নতুন তো ওর বউকে বলছে, সাবিনা তোমার হাতগুলো অনেকটা আমার মায়ের মতো দেখতে, বলে ফেলেছে। তুমি যখন হাসো না, আমার মা ঠিক এরকম করে হাসতো, বলে ফেলেছে। তুমি চোখগুলো এমন করে তাকাও না, আমার মা এরকম করে দেখে। ও তো বোকা, বুঝে না, ওই স্ত্রীকে বলে দিয়েছে। আচ্ছা বলুন তো, কেউ যদি তার স্ত্রীর কোনো অঙ্গ প্রত্যঙ্গ তার মায়ের সাথে যদি তুলনা করে, এটা পাপ কি পাপ নয়? শুধু পাপ নয়, এটা লোকাল পাপ নয়, এটা ইন্টারন্যাশনাল। বলছি ইন্টারন্যাশনাল পাপ, সত্যি ইন্টারন্যাশনাল পাপ। এই পাপের যদি দাঁড়ি পাল্লাতে তোলা হয় তা পাল্লার দড়ি ছিঁড়ে পড়ে যাবে, এত মারাত্মক পাপ। এর জরিমানাটা শুধু শুনুন,
কেউ যদি তার স্ত্রী কোনো রকমের অঙ্গ প্রত্যঙ্গ মায়ের সাথে তুলনা করে, জরিমানাটা শুধু দেখুন। আল্লাহ এই গল্প একটা সূরার ভিতরে টোটালে বর্ণনা করেছেন, সূরা মুজাদালা। কদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি জাওজিহা ওয়া তাসতাকি ইলাল্লাহ, এই সূরাটা পড়ে দেখবেন। আল্লাহ প্রথম জরিমানা করছেন, এদিকে ফিরুন, প্রথম জরিমানা করছেন এক, ফাতাহরিরু রাকাবাতিন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা। তোমার স্ত্রীর অঙ্গ প্রত্যঙ্গ যদি মায়ের সাথে তুলনা করো, তাহলে তুমি একটা গোলাম কিনে আজাদ করবে, তারপরে তোমার স্ত্রী গায়ে হাত দিতে পাবে, তার আগে পাবে না। একটা গোলাম কিনে আজাদ করতে হবে। গোলাম কিনে যদি আজাদ করার পয়সা মমতাজুল সাহেব আমার নেই, তাহলে আমি কি করে বইয়ের গায়ে হাত দেব? আল্লাহ বলছেন ওয়াইল্লাম ইয়াস্তাতি ফাসিয়ামু শাহরাইন মুতাতাবিআইন ফাইল্লাম ইয়াস্তাতি, একটা ভুলে যাচ্ছি, ফাইল্লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইন মুতাতাবিআইন। আল্লাহ বলছে যদি গোলাম আজাদ করার ক্ষমতা না থাকে, শাহরাইন মুতাতাবিআইন, পর পর 60টা রোজা রাখো। দ্বিতীয় জরিমানা কি? 60টা রোজা। মৌলভী সাহেব বইয়ের সঙ্গে এরকম ঘটনা ঘটার পরে রোজা রাখছিলাম, 58টা রোজা হয়েছে আর একটা রোজা ছুটে গেছে, আবার প্রথম থেকে শুরু। কি বলছি বুঝতে পারছেন? আবার কি আলেম ওলামারা থাকলে জিজ্ঞাসা করবেন যে মমতাজুল সাহেব এই কড়া কথা বলেছে, এর নাম শাহরাইনে মুতাতাবিআইন, অর্থাৎ বিরতি ছাড়া 60টা রোজা, মাঝখানে কোনো বিরতি চলবে না, 60টা রোজা। মমতাজুল সাহেব এটা আমার জন্য খুব কষ্টকর ব্যাপার। 60টা রোজা কি করে বা করি? সামান্য ভুলের কারণে। আল্লাহ বলছে যদি ভুল তুমি 60টা রোজা করতে না পারো, গোলাম আজাদ করতে যদি না পারো, ফাইলাম ইয়াস্তাতি ফাইতামু সিত্তিনা মিসকিন, তৃতীয় অপশন 60 জন মিসকিনকে খেতে দিতে হবে। মিন ক্বাবলি আন ইয়াতামাসসা, তোমার স্ত্রী গায়ে হাত দেওয়ার আগ পর্যন্ত। স্ত্রীর অঙ্গ প্রত্যঙ্গ মায়ের সাথে তুলনা করলে 3টে জরিমানা। কটা? যে কোনো একটা করতে হবে। গোলাম আজাদ করতে হবে, 60টা রোজা রাখতে হবে, আর 60 জন মিসকিনকে খেতে দিতে হবে। ধরে নেন এটা একটা জঘন্যতম অপরাধ। অপরাধের সাজা কি? অপরাধের সাজা জরিমানা আল্লাহ কি দিয়ে করেছে? দুটো জিনিস দিয়ে করেছে, এক দান, 2 60টা সিয়াম। তার মানে বুঝতে পারা যাচ্ছে পৃথিবীতে মানুষ যত পাপ করে, এই পাপ ক্ষমা করার জন্য 2টি জিনিস খুব ইম্পর্টেন্ট, এক সাদাকা, 2 সিয়াম, তাই না? এইবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখুন শেষ পর্যায়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারিন, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, যে কোনো মূল্যে বাঁচো, বাঁচতেই হবে তোমাদেরকে জাহান্নাম থেকে। ভালো কিছু নেই জাহান্নাম থেকে বাঁচার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালাউ বিশিক্কি তামারিন, তুমি একটা খাজুর খাচ্ছিলে, খাজুর, ওই খাজুরটা খেতে খেতে যদি একটুখানি তোমার হাতে যদি থেকে যায়, তো ওইটাও তুমি আল্লাহর রাস্তায় সাদাকা করো, তার বিনিময়ে জাহান্নাম থেকে বাঁচো। তার মানে দান দিয়েই জাহান্নাম থেকে বাঁচতে হবে। আর একটা কথা আপনাদেরকে বলি, দেখবেন এই কথাটা শুনলে আরো আপনি আশ্চর্য হবেন। আমাদের পাড়া গ্রামের মানুষেরা যখন মারা যায়, মারা যাবার 2-4 মিনিট আগে কি করে? ওর বড় মেয়ে একটু বেদানার রস নিয়ে বলে, আব্বা শেষ জীবনের মতো একটু বেদানার রস খাও, বলে না? বড় ছেলে ঠান্ডা পানি এনে বলে, আব্বা তুমি তো চলে যাবে, একটু বেদানার রস খাও, ঠান্ডা পানি খাও। এগুলো করে কি করেন আপনাদের এখানে? করে চামচে করে, তার লালাজ হচ্ছে, এই চলে যাবে যাবে ভাব, পানি টানি দেয় না গালে। আচ্ছা ও কি তখন পানি চায়? ও কি বেদানার রস চায় তখন? আমরা তো দিই না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোনো ইমানদার লোক যখন মারা যায়, সে মারা যাওয়ার আগে সে মালাকুল মওতকে নিজের চোখে দেখতে পায়, নিজের চোখে দেখতে পায়। ঠিক যেমন স্বামী স্ত্রী গল্প করতে করতে, স্বামী তার স্ত্রীর কোলে মাথা দিয়ে আদর করতে করতে যেমন ঘুমিয়ে যায়, মায়ের কোলে বাচ্চা যেমন ঘুমিয়ে যায়,
হ্যাঁ, আল্লাহ নবী বলছেন ইমানদার লোক হলে তার আত্মাটাকে একদম সহজ করে বার করে নেয় মালাকুল মউত, সে যেন বাচ্চা ছেলের মতো আস্তে আস্তে হাসি মুখে ঘুমিয়ে যায়। বিশ্ব নবী বলছেন লোকটা যদি খারাপ হয় তাহলে মালাকুল মউত তার আত্মাকে এত কঠিন করে ধরে। দেখতে পাবেন আপনারা কিছু লোক যখন মারা যায় কেউ হা করে আছে, কারো হাতগুলো এরকম করে বেঁকে যাচ্ছে, কারো পাগুলো এরকম করে বেঁকে যাচ্ছে, হ্যাঁ, কারো ঘাটটা এরকম করে বেঁকে যাচ্ছে, যায় না? যায় অনেক মানুষের। আল্লাহ নবী বলছেন যে কোনো খারাপ লোকের আত্মাকে যখন মালাকুল মউত ধরে, এত কঠিন করে ধরে, তার শিরা উপশিরা সব যেন মালাকুল মউতের হাতে যেন ছিঁড়ে চলে আসে, আরো কঠিন যন্ত্রণায় ছটপট ছটপট করে। তখন লোকটা একটা কথা বলে, বেদানার রস চায় না, আঙ্গুরের রস চায় না, ও আপেল খেতে চায় না, একটা কথা বলে। আল্লাহ কোরআনে সে কথা নোট করেছেন, কি? ফায়াকুলা অরব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ বলছেন, লোকটা কি বলে? ফায়াকুলা, হে আমার প্রতিপালক, রব্বি লাউলা আখরতানি, আমার টাইম শেষ, আমার টাইম শেষ, ইলা আজালিন করিব, মৃত্যু আমার নিকটে চলে আসছে, ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। আল্লাহ আমাকে একটু তুমি টাইম দাও, আল্লাহ একটু আমাকে সময় দাও, ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন, আমি কিছু দান করে আসি আর ভালো মানুষদের অন্তর্ভুক্ত হয়ে তোমার কাছে যাই। তাহলে একটা মানুষ মরার আগে কি বলে? আল্লাহ আমাকে সুযোগ দাও, কিছু দান করে আসি। তার মানে একটা মানুষের জীবনের শেষ ইচ্ছাটাও হচ্ছে আল্লাহ আমাকে সুযোগ দাও, দান করে আসি, শেষ ইচ্ছা। আর আপনি তখন বেদানার নিয়ে লাফালাফি করছেন, আঙ্গুরের রস নিয়ে লাফালাফি করছেন। সেই সময় বরং আপনার উচিত, আপনার আব্বা যখন মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, আপনার গর্ভধারিণী মা যখন মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, আপনার স্ত্রী যখন হসপিটালের বেডে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি তার পক্ষ থেকে সঙ্গে সঙ্গে দৌড়ে এসে মাদ্রাসা, মসজিদ, অনাথ, অসহায়, দুস্থ গরিব মানুষদেরকে কিছু সাদাকা করুন। তাড়াতাড়ি করে, যে আমার আব্বা খুব কষ্ট পাচ্ছে, আমার স্ত্রী খুব কষ্ট পাচ্ছে, আমার কলিজার বেটা খুব কষ্ট পাচ্ছে হসপিটালের বেডে, তাড়াতাড়ি করে তার নামে কিছু সাদাকা করুন। এইটা হচ্ছে পদ্ধতি। কারণ ওর তো আর সাদাকা করার পজিশন নেই, আছে তো ওর পক্ষ থেকে আপনি করবেন। তার মানে একটা মানুষের জীবনের শেষ ইচ্ছাটা কি? হ্যাঁ, আল্লাহ আমাকে টাইম দাও, কিছু সাদাকা করব। এবার আপনাকে আর একটা চমৎকার কথা বলি। আচ্ছা, সাদাকা আর দান এ দুটো জিনিস আলাদা না এক? আলাদা। হ্যাঁ, একজন বলছে আলাদা, এক। একটা কথা আছে না যে যার নাম লাউ তার নাম কদু। আরবিতে বলে সাদাকা আর বাংলায় বলে কি? দান। আরবিতে বলে সাদাকা, বাংলায় বলে দান। যার নাম দান তারই নাম সাদাকা। এবার আপনাকে আরো একটা কথা আমি স্মরণ করিয়ে দিই। মৃত্যুর আগে লোকটা দান করতে চাইছে কেন? পৃথিবীর সব থেকে দামি ইবাদতের নাম কি বলুন? পৃথিবীর সব থেকে দামি ইবাদতের নাম কি? নামাজ। হাজী সাহেব ঠিক বলেছেন, বিসমিল্লাহ। সব থেকে দামি ইবাদতের নাম নামাজ। আচ্ছা, তারপরে যে কোনো একটা বলুন, রোজা। আর তারপর ধরে নেন জাকাত, তাই তো? হ্যাঁ, এগুলো হচ্ছে সব থেকে ভালো কাজ। এবার আপনাদের আর একটা মজার ব্যাপার বলছি। এই, তুই এইদিকে দেখছো কেন? আমার দিকে ফেরো। আচ্ছা, মৃত্যুর আগে লোকটা কেন বলছে আমি দান করব? ও তো বলতে পারতো যে সব থেকে দামি ইবাদত, দূরে কার নামাজ পড়বো, আল্লাহ সুযোগ দাও, এ কথা বলতে পারতো না? পারতো।
পৃথিবীর প্রতিটি ইবাদতের নিজস্ব একটা পদ্ধতি আছে, আছে না? আচ্ছা আচ্ছা, নামাজ আপনি হঠাৎ করে দাঁড়িয়ে যেতে পারবেন না, কি করা লাগবে? অজু, তাই না? অজু। আচ্ছা, অজু যদি আপনি করবেন পানি না পান তাহলে বিকল্প মাটি, তায়াম্মুম। আবার অজু তায়াম্মুম করলেই হবে না, নির্দিষ্ট একটা সময় হতে হবে, টাইম হতে হবে। আপনি যদি জোহরের নামাজটা এখন 10:30টায় চালু করে দেন, চলবে? চলবে না। জোহরেরটা যদি মগরিবের 3-4 মিনিট আগে পড়েন, চলবে? চলবে না। তার মানে একটা নির্দিষ্ট টাইম আছে, তাই না? আচ্ছা, তার একটা পদ্ধতিও আছে। আল্লাহু আকবার, আপনি যদি এটা বাদ দিয়ে যদি বলেন সুবহানাল্লাহ, চলবে না? চলবে না। আচ্ছা, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা 3 বার পড়লে কোরআন খতম করার একবার নেকি হয়, তাই না? তা কেউ যদি রুকুতে গিয়ে বলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, চলবে না? এত দামি জিনিস তাও চলবে না। তার মানে এই ইবাদতটার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, তাই না? জি। আপনি রোজা করবেন, বিনা সাহারিতে চলবে? চলবে। যদি ঘুম ভাঙেনি, অ্যালার্ম দেওয়া ছিল, ঘুম ভাঙেনি, জাগতে পারেননি, তাহলে বিনা সাহারিতে চালিয়ে দেবেন, অসুবিধা নেই। কিন্তু সাহারি খাওয়া সুন্নত, তাই না? সূর্য ডুবলেই ইফতার করতে হবে। যদি আপনি মনে করেন 3 মিনিট আগেই করে নি, চলবে? চলবে না। খুব পিপাসা লেগেছে, কেউ দেখতে পাচ্ছে না, একটুখানি মেরে দিই শটাম করে, চলবে? চলবে না। তার মানে এর একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। পৃথিবীর প্রতিটা ইবাদতের একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। একটা ইবাদতের কোনো নির্দিষ্ট পদ্ধতি নেই, তার নাম নফল দান, নফল সাদাকা। আপনি শামসি বাস স্ট্যান্ডে নেমেছেন, বাস থেকে একজন এসে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাকে কিছু ভিক্ষা দাও। তুমি জিজ্ঞাসা করতে পারবে না তুমি হিন্দু, তুমি মুসলিম, বৌদ্ধ, হানাফি, শাফি, মালিকি, দেওবন্দি, কিচ্ছু জিজ্ঞাসা করা যাবে না। খুচরো পয়সা ছিল, পদ্ধতি নেই। 10 টাকার নোট দিতে হবে, 20 টাকার নোট দিতে হবে, খুচরো দিলে চলবে না, নোটই দিতে হবে বাধ্যতামূলক, এরকম কিছু আছে না। খুচরো 5 টাকা ছিল, তার হাতে ধরিয়ে দেন। জিজ্ঞাসা করতে পারবে না তুমি কোন ধর্মের, তুমি কে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উপরের হাত উত্তম, নিচের হাত খারাপ। তুমি যখন দিচ্ছ, এ হাত পাচ্ছে, তুমি দিচ্ছ, তোমার হাত উপরে, ওর হাত নিচে। লোকটা মারা যাবার আগে দান করার কথা কেন বলছেন? এই কারণে বলছেন, পৃথিবীর সবথেকে সহজ পদ্ধতিতে যে ইবাদত করলে জান্নাত পাওয়া যায় তার নাম সাদাকা। এর কোনো পদ্ধতি নেই। মাদ্রাসা থেকে এসেছে, কোন মাদ্রাসায় কতজন ছাত্র, কোন মৌলভী সাহেব, কতটা জমি, কতটা আয় ব্যয়, জিজ্ঞাসা করার অপশন নেই। মহিলা ভিক্ষা করতে এসেছে, বাড়ি কোথায়, স্বামী আছে কিনা, ছেলে মেয়ে কটা, কোনো অপশন নেই। ভিক্ষা করতে এসেছে, তুমি কোন কাস্টের, তুমি হিন্দু না মুসলিম, তুমি হানাফি না শাফি, তুমি মালিকি না রাফুলিয়া দায়ী, কিচ্ছু অপশন নেই। আপনাকে সাদাকা চেয়েছে, সাদাকা দিয়ে দিতে হবে, এর নাম নফল সাদাকা। কি বলছি বুঝতে পারছেন? আমরা কি করি? বাড়িতে ভিখারি এসেছে, কেউ আছো, কেউ আছো? তা বাড়ির লোকটা ছেলেকে বলছে, গিয়ে বল যে বাড়ি কেউ নাই, যা গিয়ে বল বাড়ি কেউ নাই। ছেলেটা গিয়ে বলছে, কে তুমি? তো বলছে, আমি এই শামসি থেকে এসছি, আমার স্বামী মারা গেছে, কিছু দাও না। বলছে, আমার ঘরে কেউ নাই তো। মানে ওর বাপ পাক্কা চিটার, ছেলেটাকেও চিটারি শেখাচ্ছে মিথ্যা কথা বলে, তাই না? আল্লাহ নবী কি বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন, আফজালুল কওল সাদাকা। তুমি অরিজিনালি যদি বাচ্চাকে দুধ পান করাতে ব্যস্ত থাকো, তুমি অরিজিনালি যদি কাজে ব্যস্ত থাকো, সেই সময় তো তোমার বাড়িতে যদি ভিখারি আসে, তাহলে তুমি উত্তম কথা বলো, বুবু তুমি আমাদের বাড়িতে এসেছো, আমার ছেলের জামা কাপড়গুলো পরিষ্কার করছি, একটু যদি 2টো বাড়ি ঘুরে তবে আমাদের বাড়িতে আসো, খুব ভালো হয়।
নাহলে এক কাজ করো, তুমি আগামী সপ্তাহে এসো, 2 সপ্তাহ ভিক্ষা একসাথে তোমাকে দিয়ে দেবো। এই মিষ্টি কথা বলে আপনি তাকে বাড়ি থেকে বিদায় জানাবেন। ছোট বড় কথা বলতে আপনার রাইট ইসলাম দেয়নি। মনে থাকবে, মনে থাকবে, মনে থাকবে। এইবার আপনাদেরকে একটা কথা বলি, দান করলে দুনিয়াতে আর একটা লাভ হয়। দান করলে দুনিয়াতে, আমি কিন্তু ভালো কাজ বলছি, দান করলে দুনিয়াতে কি হয়? একটা লাভ হয়। এক, আমি মমতাজুল ইসলাম, আমার রুজিতে লেখা আছে যে বাঁচবে 63 বছর, আর 63 বছরে রুজি বরাদ্দ করা হয়েছে 1.5 কোটি। আমি জলসায় যত টাকাই নিই, ব্যবসায় যত কোটি টাকাই লাভ করি, আমি 1.5 কোটির 1 টাকা বেশি ইনকাম করতে পারবো না। এটা আমার বরাদ্দ আছে। কি বলছি বুঝতে পারছেন? আমি মমতাজুল ইসলাম আপনাকে একটা গোপন টিপস দিয়ে যাচ্ছি। কি? পৃথিবীতে যদি ধনী হতে চান তাহলে দান করা শিখুন। আপনি 1 বছর আপনি ট্রাই করুন, যদি আপনার সম্পদ না বাড়ে তখন আপনি ফোন করে আমাকে গাল দিতে মানা করবো, গাল দিবেন না, দুটো ছোট বড় কথা বলে নেবেন। এতটুকু বলবেন, শালা 1 নম্বরে চিটার রে, বলে সব টাকাগুলো নিয়ে চলে গেল, এইটা বলবেন ফোন করে। 1 বছর আপনি ট্রাই করুন, দান করলে ধনী হওয়া যায়, কৃপণতা করে জীবনে ধনী হওয়া যায় না। তার জ্বলন্ত প্রমাণ আপনার 1.5 কোটি টাকা বরাদ্দ 63 বছরে, ভালো করে বুঝবেন। রমজান মাসে দান করলে আল্লাহর নবী বলছেন 1 টাকায় বাড়িয়ে দিয়ে 70 টাকা, তার থেকে বেশি 700 টাকা পর্যন্ত নেকি হয়, এবং তার মাল আল্লাহ বাড়িয়ে দেয়। আচ্ছা বলুন এবার, আল্লাহর কথা সত্য না মিথ্যা? জোরে বলুন। সত্য। তাহলে আপনি যদি রমজান মাসে 1.5 কোটি টাকার থেকে যদি 50,000 টাকা দান করে দেন, তাহলে ওই 50-700 গুণ সম্পদ আল্লাহ আপনাকে বাড়িয়ে দেওয়ার নিজে প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করে? করে না। তার মানে আমি বুঝতে পেরেছি যে দান করলেই সম্পদ বাড়ে, কৃপণতায় জীবনে সম্পদ বাড়ে না। দান করলেই সম্পদ বাড়ে, কৃপণতায় সম্পদ বাড়ে না। আর একটা চমৎকার ইসলামিক ইতিহাস আপনাকে আমি বলছি, খুব ভালো করে শুনুন, তারিখের বই থেকে। আপনি তো কৃপণতা করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে যেদিন চলে গিয়েছিলেন, আপনারা যদি একটু বসতেন খুব ভালো লাগতো। দাঁড়িয়ে আছেন, খারাপ লাগছে, একটু বসুন ভাই, আর কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেবো। বসুন ভাই, আমার সোনা ভাই, হ্যাঁ বসুন বসুন, একটু বসুন, ভালো লাগবে। আরে ভাই, এই সুযোগ হয়তো আগামী বছরে আপনার আর হবে না। আগামী বছরে হয়তো আপনি সুযোগ পাবেন না এরকম জায়গা আসার। একটু বসুন, বসে বসে শুনুন, ভালো লাগবে, বসে বসে শুনুন। আমি কিন্তু খুব মহব্বত করে বলছি। দেখুন, আপনি হয়তো আগামী বছর আর থাকবেন না। দেখুন, এই জলসাতে গত বছরে যারা ছিল তার মধ্যে 2-4টে লোক নেই, অনেক চলে গেছে। তা ভালো কাজে একটু সময় দেন, একটু সময় দেন, বসুন বসুন, দেখতে ভালো লাগবে। না বসলেও আমার আপত্তি নেই, আপনি দিনী ভাই, আপনাকে ভালোবেসে বললাম। ঘটনা হচ্ছে এই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গিয়েছেন কি বারে মনে আছে পৃথিবী থেকে? সোমবার। সোমবারে তিনি চলে গেছেন। সোমবারের আগে রবিবার, তার আগে শনিবার, তার আগে শুক্রবার, তার আগে বৃহস্পতিবার। এটা জেনে রাখুন, আপনার অনেক কাজ হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ ইমামতি করেছেন বৃহস্পতিবার এশার নামাজের, শেষ ইমামতি এশার নামাজের। আর তিনি শেষ যে আয়াত তেলাওয়াত করেছিলেন সূরা মুরসালাত শেষ নম্বর আয়াত, ফাবি আইয়্যি হাদিসিন বা'দাহু ইউমিনুন, এই আয়াত তিনি শেষ তেলাওয়াত করেছিলেন। তেলাওয়াত করার পরে এশার নামাজ পড়ে বাড়ি এলেন। ফজরের সময় হযরতে বেলাল আযান দিচ্ছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেল। আম্মা জান আয়েশা 1 লোটা পানি দিলেন আল্লাহ রসুলকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন, অজ্ঞান হয়ে পড়ে গেলেন।
আবার আম্মা জান আয়েশা তুললেন, আল্লাহ রসুলের জ্ঞান চলে এলেন, আবার অজু করলেন, আবার জ্ঞান হারিয়ে ফেললেন। 2-3 বার জ্ঞান শূন্য অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আয়েশাকে ডেকে বলছে, আয়েশা, আমি আর কোনোদিন মনে হয় নববীতে যেতে পারবো না। তুমি তোমার আব্বা আবু বক্করকে বলো ডেকে আমার ইমামতি জায়গায় যেন গিয়ে দাঁড়িয়ে যায়। আম্মা জান আয়েশা ব্যাপারটা আপত্তি জানালেন। আল্লাহ নবী, আপনি আমার কাছে আছেন, আমার কাছে আপনার পালা। আপনার অন্যান্য বিবিরা ভাববে যে আমার কাছে আছে বলে আমার আব্বাকে ইমামতি করার কথা বলছে, আপনি তো অন্য কাউকে বলতে পারেন। আল্লাহ রসুল তখন বলছেন, আয়েশা, আরে তুমি কি বনি ইসরাইলদের মতো ফিতনা সৃষ্টি করতে চাইছো? আরে আমি যেটা বুঝি তুমি কি সেটা বোঝো? আমি বলছি পৃথিবীতে যদি কারোর সঙ্গে বন্ধু করতাম তোমার আব্বা আবু বক্করের সঙ্গে বন্ধু করতাম। আর তোমার আব্বা আবু বক্করের সঙ্গে আমার এত বন্ধুত্ব, তোমার আব্বা আবু বক্করকে বলো ইমামতি করতে যেতে। হযরত আবু বক্কর আম্মা জান আয়েশা মসজিদের পর্দা সরিয়ে, মানে মসজিদে নববী আর আল্লাহ নবীর বাড়ি আয়েশার বাড়ি একই ছিল, শুধু একটা পর্দার আড়াল। আল্লাহ নবীর বিবি আয়েশা পর্দাটা সরিয়ে দিলে, দান কত গুরুত্বপূর্ণ সেটা বলছি। পর্দাটা সরিয়ে দিয়ে আবু বক্কর নিজের আব্বাকে ডেকে বলছেন, আব্বা, আপনাকে ইমামতি করতে যেতে বলেছেন। হযরত আবু বক্কর ছিলেন নরম হৃদয়ের মানুষ, হাউ হাউ করে কাঁদছেন যে আল্লাহ রসুল বেঁচে আছেন, আমি ইমামতি করতে যাব। হযরত আবু বক্কর হাউ হাউ করে কাঁদছেন, নরম হৃদয়ের মানুষ। এটা জেনে রাখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকা অবস্থায় 17 ওয়াক্তের ইমামতি করেছিলেন হযরত আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বক্কর নামাজ পড়াচ্ছেন, আল্লাহ রসুল আয়েশাকে বলছেন, আয়েশা, তুমি একবার আমার মাথাটা তুলে নববীর দিকে দেখাও না। আম্মা জান আয়েশা কষ্ট করে আল্লাহ রসুলের চোখ নববীর দিকে দিলেন। আল্লাহ রসুল বাচ্চা ছেলের মতো হাউ হাউ করে কাঁদছেন। আম্মা জান আয়েশা বলছে, আল্লাহ রসুল আপনি কাঁদছেন কেন? আল্লাহ রসুল বলছেন, আয়েশা, এই সেই নামাজ তায়েফের ময়দানে মেরে আমাকে একদম রক্তাক্ত অবস্থায় আমি বাড়ি চলে এসেছিলাম। উহুদে আমাকে মেরে দাঁত ভেঙে দেওয়া হয়েছিল। আয়েশা, কত রক্তের বিনিময়ে যে মসজিদে নববীতে নামাজ আমি দেখতে পাচ্ছি, আমি আনন্দেই কেঁদে ফেলেছি। আয়েশা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে শুয়ে পড়লেন। অসুখ বেড়ে গেল। ঠিক শনিবারের দিন জোহরের নামাজে একটু তিনি সুস্থ হলেন। 2 জন সাহাবীর কাঁধে ভর দিয়ে বলছেন, আমাকে একটু মসজিদে নববীর ভিতরে নিয়ে চলো। তখন হযরত আবু বক্কর ইমামতিতে দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী আস্তে আস্তে করে পিছন দিক দিয়ে ঢুকলেন। হযরত আবু বক্কর বুঝতে পারছেন আল্লাহ নবী ঢুকছে মানে আমাকে ইমামতি ছেড়ে পিছনে চলে আসতে হবে, নবীর আগে যাওয়া যাবে না। আর আল্লাহ কোরআন মাজিদে, হাজী সাহেবরা রিয়াজুল জান্নাতে নবীজির কবর দেখেছেন, ওর উপরে কোরআনের একটা আয়াত লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আল্লাহ বলছে, তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদানকারী, তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদানকারী, তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদানকারী, তোমরা শোনো, তোমাদের গলার কণ্ঠস্বর যদি নবীর গলার কণ্ঠ থেকে উচ্চ হয়ে যায়, লা হাবিতাত আমালুকুম, তোমাদের জীবনের সব আমল আল্লাহ বাতিল করে দিবে, সব আমল বাতিল। হযরত আবু বক্কর থরথর করে কাঁপছেন যে আল্লাহর নবী মসজিদের ভিতরে ঢুকছেন আর আমি ইমামতিতে দাঁড়িয়ে আছি। পিছনে চলে আসার মনস্থির করলেন। আল্লাহর নবী ইশারা করলেন হযরত আবু বক্কর, আবু বক্কর ওইখানেই দাঁড়াও, আমার দিকে 1 মিনিটের জন্য ফিরুন। একটা জিনিস আপনাদেরকে দেখাই, স্টেজের বাইরে যারা আছেন আমার দিকে একটুখানি ফিরে দেখান। হযরত আবু বক্কর ইমাম, এই যে ইমাম হযরত আবু বক্কর। আল্লাহর নবীকে গিয়ে বসিয়ে দেওয়া হয়েছে আবু বক্করের বাম দিকে। ভালো করে বুঝবেন, আল্লাহ নবী অসুস্থ, দাঁড়াতে পারছেন না, বাম দিকে বসিয়ে দেওয়া হলো। তাহলে আবু বক্করের বাম দিকে যদি আল্লাহর নবী থাকে, তাহলে আল্লাহর নবীর কোন দিকে আবু বক্কর হলো? ডান দিকে। সঙ্গে সঙ্গে ইমাম পরিবর্তন হয়ে গেল। আল্লাহর নবী হলেন ইমাম, আবু বক্কর হলেন মুকাব্বির। অনেক সময় জানাজার মাঠে
মাইকের ব্যবস্থা না থাকলে মাঝখানে একজন মুকাব্বির হয়। বড় কোনো জমাতে মাঝে মধ্যে মাইকের ব্যবস্থা না থাকলে মুকাব্বিরের প্রয়োজন হয়। ইসলামের সর্বপ্রথম যিনি মুকাব্বির তিনি হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ঘটনা থেকে আপনি একটা শিক্ষা নিতে পারেন, ইমাম সাহেব অসুস্থ হলে বসে ইমামতি করতে পারে। ইমাম সাহেব অসুস্থ হলে প্রয়োজনে বসে ইমামতি করতে পারে, কোনো সমস্যা নেই। ইমাম সাহেবের পায়ে ফোঁড়া হয়েছে, বসে ইমামতি করতে পারে, পা লম্বা করে দিয়ে করতে পারে। কাঠের উপরে বসে যে কোনো পদ্ধতি ইমামতি করতে পারে। ওর যদি গলা বসে যায় আল্লাহু আকবার আসতে বলে, মুকাব্বির জোরে বলবে, তবে ইমাম ওই ইমামতি করবে অসুবিধার কারণে। তার জ্বলন্ত প্রমাণ, নামাজ পড়া অবস্থাতে হযরত আবু বকর ইমাম পরিবর্তন করে আল্লাহর নবী ইমাম হলেন। ইমাম মুকাব্বির হলেন কে? আবু বকর। নামাজ শেষ হয়ে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু